गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল বাজে 8:45। এখন থেকে ব্লগ শুরু করছি। আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে, ওকে আজকে টিফিনে দিয়েছি বাটার টোস্ট। আর কিছু দিইনি, স্পেশাল কিছু হয়নি। রোজও স্পেশাল হয় না, আজকে আমার চোখই খুলছে না। কালকে বৃষ্টি হয়েছে না, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, মানে সেই বর্ষাকালের যে ওয়েদারটা সেই ওয়েদারটা হয়েছে, শীতকালের ওয়েদার না এটা। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু আদাটা চায় দিয়ে দিই। আজকে শুধু আমার জন্যই চা আর আমার জন্যই খাবার বানাচ্ছি, সের জন্য করছি না। আছে খেতে দেবো না আজকে, কারণ ঘরের কোনো কাজ করি না। দেখো ঘরের কাজ করি কি করি না। বাইরে দোকান আছে, খেয়ে আসো। এখন আর ওই কান্না কাটি হ্যান ত্যান কিছু বললে আমার জাস্ট কিছু এসে যায় না। আরো খুশি, নিজের মতো নিজে থাকবো। এই দেখ বিছানাটা সুন্দর করে গুছিয়ে লাইট টাইট জ্বালিয়ে রেখেছি, এখানেই থাকবো। আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে, তাই চাপ নেই। এই সবে জোয়ানের জল খেলাম। কিছু কিছু সময়কে না অ্যাকসেপ্ট করতে, কিছু কিছু কথাকে অ্যাকসেপ্ট করতে আমাদের নিজেদেরকে সময় দিতে হয়, তো সেইটা খুব দরকার। আর এই যে আমাকে অনেকেই বলো না আমি ভেঙে পড়ছি, ওটা কি বলতো, ওটা তুমি যতক্ষণ বয়সটা অনেকটা কম, যতক্ষণ তুমি খুব আরেকজন আমাকে আনন্দে রাখবে খুশিতে রাখবে, যতক্ষণ তুমি নির্ভর করছো ততক্ষণই তোমার মনে দুঃখ। বাকি তোমার মনে যতক্ষণ আগে আমি তো নিজের মনে নিজেই সুখে আছি, কিছুই গায়ে লাগবে না। দার্জিলিং চাটা হয়ে গেছে শেষ, তো ওই টাটা টি গোল্ড যেটা আছে ওইটা দিয়ে এখন চা করছি। দার্জিলিং চাটা না ওই বাজরনি থেকে নিয়ে আসি, তো ওই ওখানটা যাওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি। এই আদা চাটায় না একটু চিনি না দিলে ভালো লাগে না, সামান্য। সেকে রেখে দিই, যে খেলে খেয়ে নেবে, আমি দেবো। দেখো কেমন লাগে, বউ তো কিছু করে না। ক্ষমা চাইবে এসে, তারপর নাহলে কোনো কিছু হবে। এই শাড়িটা তো শুনবে কি বলছি। আমি এখন বাটার টোস্ট খাবো, বাটার টোস্ট। যখন এরকম কিছু হবে না মন খারাপ হবে, ভালো ভালো বানিয়ে খাবে। সেটা তোমার যেটা ইচ্ছা হতে পারে। তোমার যদি মনে হয় যে মিষ্টি কিছু বানিয়ে খাবে, মালপোয়া বানিয়ে নাও, ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে। যদি ঝাল কিছু বানাতে ইচ্ছা করে চাউমিন বানিয়ে খাও, মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। গরম গরম আদা দেওয়া চা আর তার সাথে ব্রেড বাটার টোস্ট। দেখো কি ভালো লাগছে না আলোটা, একটা সুদিং আসে এই আলোটা, জানো তো। ওয়ার্ম কালারটাও ভালো, কিন্তু এই কালারটা ক্যামেরার জন্য নয়, এই কালারটা হচ্ছে এমনি তোমার ভালো লাগবে কোনো একটা শান্ত স্নিগ্ধভাবে বসে থাকতে, বা চুপ করে বসে একটা বই পড়তে বা গান শুনতে। আর ওয়ার্ম কালারটা হচ্ছে ক্যামেরার জন্য ভীষণ পারফেক্ট।
অনেকেই বলো আমাকে যে আমি ওয়ার্ম কালারটা ওইটা কোথা থেকে নিয়েছি। ওটা যতদূর আশিসের মানে ওদের তো ইন্টেরিয়ারের কাজে এইগুলো আসেই, তো ওখান থেকেও এনে দিয়েছিল। আমি একটা কিনেছিলাম, তোমরা হয়তো খেয়াল করবে, একদম পাতলা ইয়ে টাইপের, একদম এইটুকু টিউবের মতন, ছোট টিউবের মতন, কিন্তু পাতলা হয়। ওটাও ভালো, ওটাও সুন্দর ছিল। দেখো সত্যি বলতে কি বলো তো, মনে দুঃখ যে হয় না এই সমস্ত কথা যখন বলে, দুঃখ তো হয়। আর যারা আমরা একটুতেই ইমোশনাল, ভালোবাসার মানুষের কাছ থেকে এই কিছু কিছু কথা থাকে না যেগুলো মানতে পারি না, তো তখন খারাপ তো লাগে। এই সময় যখন আমি বসে আছি, তোমাদের যতই নিজেকে স্ট্রং দেখায়, আমার খুবই খারাপ লাগছিল। আর সারাদিনই এরকম টুকটাক অনেক কথাই হয় যেগুলো আমাদের মনে আঘাত দেয়। তো এটা মনে হয় সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। আমি তোমাদের কখনো বলবো কোনো ভিডিওতে যে আমি বেশ কিছু রিজন থাকে আমাদের প্রত্যেকের লাইফে, একটা না গোল থাকে, তো আর তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে যে আমরা কখনো কখনো মানুষের সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলি। তো কি কি কারণে আমাদের মন থেকে মানুষ উঠে যায় সেই বিষয়ে আমি তোমাদেরকে কখনো বলবো। অন্তত আমার কাছে তো কিছু বিষয় ভীষণ ক্লিয়ার, যে আমার জীবন থেকে বেশ কিছু মানুষদের আমি সরিয়ে দিয়েছি, তার বেশ কিছু রিজন আছে, সেটার আলাদা ভিডিও আমি কখনো দেব। আর কখন জানো তো আমাদের মানুষরা মন থেকে উঠে যায়, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে তো আর জীবন থেকে উঠিয়ে দিতে পারি না, কারণ আমরা কোথাও না কোথাও আটকে থাকি। কিন্তু মানুষ চাইলেই নিজের পরিবর্তন ঘটাতে পারে, আর সেটা কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে থাকেই আন্ডারস্ট্যান্ডিংটা। আমার হাজব্যান্ডের মধ্যেও আছে। যদি কোনো কথায় আমি চুপ হয়ে যাই এবং খুব কষ্ট পাই, সেটাও বোঝে। ও কিন্তু খুব বেশি সময় নেয় না আমার কাছে ক্ষমা চাইতে। আজকেও তাই করেছে। ও জানে সকালবেলা আমি আমার স্ত্রীকে খুব বাজেভাবে আঘাত দিয়েছি, যেটাতে ও খুব কষ্ট পেয়েছে। তো ও কিন্তু একদমই সময় নেয়নি, যদিও স্কুল থেকে এসে এই ঘরেই ছিল যখন আমি ওই ঘরে বসেছিলাম। তারপর যখন দেখলাম ও বেরিয়ে গেল, তারপর আমি এই ঘরে এসে বিছানাপত্র ঠিকঠাক করতে শুরু করেছি। কারণ স্কুল থেকে এসে মানে আয়ুষ্মানকে দিয়ে এসে ও শুয়েই ছিল এখানে, তো ওই জন্য আমি এই ঘরে ঢুকিনি, ওকে চাও দিইনি। উঠে জানো তো দেখেছে রান্নাঘরে কি করা আছে কিনা, দেখেও বেরিয়ে গেছে, নিজে নিয়ে খায়নি। তো এইগুলো হচ্ছে ছোট ছোট সকালবেলা মনে হয় আমাদের অনেকেরই এরকম লাইফে যায়। তো আজকে সেই হিসেবেই আমি তোমাদের আজকের ভিডিওটা শেয়ার করছি, যে সব সময় যে চুপ থাকা মানেই হেরে যাওয়া, বা চুপ থাকা মানেই আমি কিছুই জবাব দিতে পারলাম না, তা নয়। আমি জীবনে প্রচুর প্রচুর এরকম সিচুয়েশান দেখেছি যে আমি চুপ করে থেকে সেখানে জিতে গেছি। কারণ চুপ করে থাকলে সেইখানে স্বয়ং ভগবান এসে হস্তক্ষেপ করেন। এটা কিন্তু আমি আমাদের শুধুমাত্র পার্সোনাল কথা বলছি না, মানে স্বামী স্ত্রীর ব্যাপারের কথাই বলছি না, জীবনের বহু ক্ষেত্রে সেটা আমাদের চারপাশে তো কত মানুষই থাকে। এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলি। তো রিসেন্টলি আমি ভীষণভাবে প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখি সামনে যেগুলো আসে, তো প্রচুর লাইফে মোটিভেশন আরও আমি পাচ্ছি। আমি তোমাদেরও বলবো, জীবনের প্রত্যেকটা যেই মুহূর্তে তুমি যাচ্ছ, সেই মুহূর্তেই দেখবে ঈশ্বর তোমাকে ওরকম কিছু একটা ভিডিও পাঠিয়ে দেবে, আর তুমি খুব মোটিভেটেড হয়ে যাবে, ভীষণ রিল্যাক্স ফিল করবে, টেনশন ফ্রি থাকবে। তো আয়ুষ্মানের এখানে পড়ার ব্যাগটা ছিল, ওখান থেকে আমি বের করে দেখছি ওর সায়েন্সের গতকাল এক্সাম নিয়েছিল স্যার, ভালোই নম্বর পেয়েছে। তো সেগুলো আমি এখানে চেক করছিলাম যে কোথায় কি ভুল হয়েছে, কেন এই নম্বরগুলো কেটেছে। কারণ এসে আর কালকের আমার দেখা হয়নি, ওকে নিয়ে বাংলা পড়াতে বসেছিলাম, কারণ বাংলা হিন্দি এগুলো তো আমিই পড়াই, এসএসটি, তো আমার সাবজেক্টগুলো নিয়ে পড়ানোটাও দরকার ছিল। আর এখানে আমি কার সাথে ঠিক কথা যা হবে হয়তো আমার গল্প করছিলাম, আমার খেয়াল নেই। কালকে তোমাদের একটা শর্ট ভিডিও দিলাম না, এক গাদা জামা কাপড় আমাকে ভাঁজ করতে হয়েছে, তারপরে সোয়েটারগুলো সব তুলে দিয়েছি। একটা হয়তো এক একজনের রেখেছি, কারণ হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিকে থাকে, তাই ওই একটা করে রেখে দিয়েছি, আর বাকি সব তুলে দিয়েছি। শীতকালে সব জামা কাপড়গুলো ঢোকালাম না, কিছু কিছু রেখে দিলাম, আর এগুলো সব হচ্ছে গরমের জামা, বেশ কিছু বাইরের আলমারিতে আছে, সেগুলো বার করতে হবে। আমার দুটো তাকের অবস্থা দেখো, আর আয়ুষ্মানেরটাও গোছানো আছে। আয়ুষ্মানের ব্যাপারটা আমি রোজই গোছাই, রোজই এরকম নষ্ট করে দেয়। এটা কার জামা? এটা তো মনে হচ্ছে আয়ুষ্মানের জামা। হ্যাঁ দেখেছো, কাউকে দিয়ে আমার সংসারে হেল্প নেই, এই হচ্ছে ব্যাপার। ও এসে আমাকে বলছে কি গো আমাকে খেতে দেবে না? বলছে আমি করে দিতে পারবো না, পাউরুটি সেঁকে রেখেছি, তুমি বাটার লাগিয়ে খাও।
আবার আমাকে ডিম দিচ্ছে ধরে, ডিমটা ভেজে দাও। আমি পারবো না ডিম ভাজতে, নিজে ভেজে খাও। ভেজে খেয়েছি। চুপচাপ মাঝে মধ্যে একটু প্রোটেস্ট করতে হয়। তোমার সকালবেলা মাথা গরম হয়ে যাবে বলে তুমি বলতে থাকবে, করে দেখো একটু কষ্ট করে। তাও তো ওগুলো বের করে রেখেছে, এখন আমাকে তো মাজতে হবে। আমি বললাম দেখো কাজ করে কেমন লাগে, যে হ্যাঁ তুমি তো সব করো, আমি তো কিছু করি না। আমি তো বলিনি, আমি তো তোমার মতন বারবার বলি না। তোমার মনে হয় আমি সংসারে কিছু করি না, আমার তো মনে হয় না। চলো আগে এই সমস্ত আমি লিপটিয়ে নিই, ঠিক আছে? একটা ঘরের কাজ কিন্তু শুধুমাত্র ঘর মানে মুছলাম, ঝাড় দিলাম, কাপড় জামা ধুলাম তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রত্যেকটা জায়গাকে অর্গানাইজ রাখা এবং সবার জন্য সবার জায়গা মতন পারফেক্ট রাখাটাও কিন্তু সংসারের কাজের মধ্যেই পড়ে, এবং সেগুলো মেনলি ঘরের গৃহিণীরাই করে। সবথেকে বড় কথা, একটা সংসারকে অর্গানাইজ রাখাটা কিন্তু চারটিখানি কথা নয়। অনেক মেয়েরা আছে বা চাকরি করে এসেও তারা কিন্তু নিজের ঘরদোরকে সেই রকমভাবেই রাখে যেরকমভাবে আমরা রাখি। তারপরেও নিজেদের সকালবেলা বেরোতে হবে, তার ম্যানেজ করে রাখা সবটাই কিন্তু মেয়েরা একা হাতে করতেই পারে। এরপর আমি ভাবলাম যে এই দিকের একটু ডাস্টিংগুলো করে নিই। এখন বলতে গেলে প্রত্যেক দিনই আমাকে ডাস্টিং করতে হয়, যেহেতু ওপরে এখন টাইলসের কাজ হচ্ছে, সারা বাড়ি ধুলোয় ধুলো হয়ে যায়। আর প্রত্যেক দিন এই যে এই জায়গাগুলো কালো দেখছো না, কালো জিনিস যেগুলো আছে সেগুলোর ওপর এক পরত করে ধুলো পড়ে। লোকে ভাবে বোধহয় আমি বোধহয় পরিষ্কারই করি না, ওরকম ধুলোই পড়ে থাকে। তো সংসারে কাজ না শুধুমাত্র ঘর সকালবেলা ঝাড় দিয়ে মুছে নিলাম আর তারপর জামা কাপড় ধুয়ে নিলাম তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বা চাটে রান্না করে নিলাম তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। প্রত্যেকটা জিনিস যে যথাস্থানে থাকে সেই স্থান নির্ণয় করা, সেগুলোকে ঠিকঠাক রাখা, সব কিছু নিয়েই একটা ঘর তৈরি হয়। তো সেইগুলো মেনটেন যখন করা হয় এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়াটা মনে হয় মানে সমাজের খুব কম মানুষই জানে। এই যে সবজিটা যে এনেছি, এটা হচ্ছে শসা এনেছি, গাজর এনেছি, উচ্ছে এনেছি, মাকড়া বেগুন এনেছি। মাকড়া বেগুন খেতে অপূর্ব স্বাদ। আর তোমায় ন্যাকামো করতে হবে না, সকালে যে ব্যবহারটা। মাকড়া বেগুন এনেছে, আবার চিকেন নিয়ে এসছে। খিদে পেয়েছে, সব হয়ে গেছে, নিয়ে খেয়ে নাও। ছেলেকে নিয়ে বসে পড়ো। ডিমটা সেদ্ধ হচ্ছে, 4 টুকরো করে। তোমার হাফ রাখবে, আমার হাফ রাখবে। দাঁড়াও, আমি করে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো সব কিছু গোছাতে গোছাতে আবার তার মধ্যে রান্নাও করেছি। এখানে করলাম মটরশুঁটি আর আলু পেঁয়াজ দিয়ে ভাজি। এখানে করেছি 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডাল। এটা হচ্ছে ডিম সেদ্ধ। আর এই দেখো শুক্তো করেছি। এই হচ্ছে আমাদের আজকের খাবার। আর ভাত তো আছেই, তবে আমার এখন খেতে অনেক দেরি। ও দইও আছে, মিষ্টি দইটা ভাত। তোমার কিন্তু তোমার আর ছেলের আছে, আমার কিন্তু হাফ বাটি আছে। আমি কিন্তু সেই দিন খাইনি, বাটিটা আমার। তুমি আর বাবা হাফ খাও। না আমি তো সেদিন দই খাইনি। সব থেকে বেশি খেয়েছে এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি স্নান করব, পুজো করব, বুঝলে, তারপরে খাবো। আমাকে বেড়ে দিল না। আর এই যে চিকেন নিয়ে এসেছিলো, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আমি চিকেনটা ধুয়ে রেখে যাই। ওই ভিনিগারের জলে এখন ভিজিয়ে ধুয়ে নেবো আগে ভালো করে, যাতে এই ওপরে যে নোংরা সমস্ত থাকে সেগুলো বেরিয়ে যাবে। 2-4 বার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভিনিগারের জলে চুবিয়ে রাখবো। ওই চিকেনের আষ্টে গন্ধ একেবারেই চলে যাবে। দেখবে এখন কিন্তু বেশ, আমি অনেককেই শুনি চিকেন করলে আষ্টে গন্ধ লাগে, সেটা একেবারেই হবে না। দেখো ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা আবারও লাল হয়ে গেল। একবার পরিষ্কার হলো, আবার লাল হয়ে গেল, কারণ যেটুকু লাল ভাব থাকবে সেটাও চলে যাবে। তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান ধান সেরে এখন এসেছি, পুজো পাঠ করব। মহাদেবকে আগে স্নান করিয়ে নেব। আজকে অনেক দেরি হয়ে গেছিলো আমার খেতে খেতে। ওদের তো দেখলেই আমি মানে স্নান করতে যাওয়ার আগেই খেতে দিয়ে দিয়েছিলাম।
যখন দেরি হয়েছেই আমি ভাবলাম আজকে যখন দেরি হলোই আর কি, তাহলে ভালো করে ভক্তি ভরে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্যান্য কাজ, মানে সময় নিয়ে পুজো দিয়েছি, তাড়াহুড়ো করিনি। কারণ তাড়াহুড়ো করে সবসময় পুজো অন্যান্য কাজের থেকে বেশি, মানে পুজোর দিকেই দেখেছি তাড়াহুড়ো পড়ে, কিন্তু সেই জিনিসটা আমি আজকে একদমই করিনি। বেশ সময় নিয়ে ধীরে সুস্থে পুজো করেছি, আর সব থেকে আজকেই আমার শান্তি লাগছিল, কারণ ওদের খাওয়া হয়ে গেছে, আমি নিজে যখন ইচ্ছা খাই না কেন, অসুবিধা হবে না। তো ঠাকুরকে স্নান করিয়ে, আজকে যদিও কোনো ফুল বা কিছু ছিল না, এমনি ঠাকুরকে প্রসাদ আর জল, মানে ভোগ আর জল দিয়েই পুজো দিয়েছিলাম। আর ওই ভবানী শঙ্করের যে বড় একদম প্যাকেট নিয়ে এসেছি, তার থেকে একটা করে বের করে করে পুজো করছি। ওই একটা প্যাকেট বের করা ছিল, সেটা আজকে শেষ হলো, তো সেখান থেকে আর একটা প্যাকেট নতুন বার করে নিলাম। তো পরিবেশটা অন্যরকম হয়ে যায় ধূপকাঠির গন্ধে। सिद्धिदाता गणेश कर्सकग्ने सदा भुवानी दायिनी गौरीपुत्र गणेश पांच जबर रक्षा करे ब्रह्मा विष्णु महेश महालक्ष्मी नमस्तुभ्यं शेश्वरी हरिप्रिय नमस्तुभ्यं दयानी है। ভালো করে সময় নিয়ে পুজো পাঠ করে তারপরে এখানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই। আমার এই কোণাগুলো না পরিষ্কার করতে একটু গাফিলতিই হয়, মানে যেখানে ধরো ঠাকুরের ওই অন্যান্য বাটিগুলো রাখি, তারপরে প্লেটটা রাখি, এইখানটা একটু গাফিলতি হয়ে যায়, সব সময় জায়গাটা মোছা হয় না। ওই জন্য পুজোর পরে ভালো করে ঠাকুরের যে একটা আলাদা কাপড় রেখে দিই জায়গা মোছার, সেইটা দিয়ে পরিষ্কার করে একদম চকচকে করে নিই। এতে মনের যে কী তৃপ্তি পাওয়া যায়, মনে হয় ঠাকুরের জায়গাটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তারপর মহাদেবকে স্নান করাবার জন্য আলাদা কাপড় থাকে মোছানোর জন্য, অন্যান্য ঠাকুরকে মোছানোর জন্য আলাদা গামছা রাখি। এইখানে এখন সমস্ত, এইখানে কিন্তু আমি ইয়েটা মেলি না, মানে নিচে যে কাপড়টা মুছলাম ওটা ওই দেখো একটা কোনায় গোজা থাকে, ওটা নষ্ট হয়ে গেলে আবার ফেলে অন্য কাপড় নিয়ে নিই, আর এদিকে সব ঠাকুরের যেগুলো ব্যবহারে সেগুলো মেলে দিই। আর প্রথমেই আজকে শুক্তো দিয়ে খেয়ে এত তৃপ্তি হচ্ছিল না, বিশেষ করে দেখবে যখন আমাদের প্রচণ্ড খিদে পায়, তখন যে খাবারটা তোমার অতি প্রিয় সেটা যখন তুমি প্রথম মুখে নাও, তার মধ্যে যে কি শান্তি থাকে। তো আজকে শুক্তোটা হয়েও ছিল, মানে খুব তাড়াহুড়ো করে করেছি, কিন্তু খুব ভালো হয়েছিল। এক এক সময় হয় না তরিজুত করে রান্না করি, ভালো হয় না, কিন্তু আবার এক এক সময় কিছুই না, মানে তুমি খুব হটকারিতায় করলে সেটাই কত ভালো হয়ে গেল। আজকে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে, মানে এখন ভাবছি যে সকালে যে তোমাদেরকে বললাম যে আশিসকে আমি নিজে চা বানিয়ে খাচ্ছি, আশিসকে দিচ্ছি না, তোমরা হয়তো অনেকে ওই সময় কিছু খারাপ ভাবতে পারো, কিন্তু বিশ্বাস করো ওরকম কোনো ইন্টেনশন তো আমাদের মেয়েদের থাকে না। তোমরাও জানো আমার তো থাকেই না। আমি ওদেরকে আগে খাবার গুছিয়ে দিই, আমি পরে খেতে বসি, পুজো টুজো নিজের কাজ সেরে বা সবার ভালোটা আগে দিই, এটাই আমি ছোট থেকেই শিখেছি, আর আমি এটাই করি। কিন্তু কিছু কিছু সময় না ওই মুখে বাজে কথা বলে দিলাম, তাতে নিজের না ইমপ্রেশনটা নষ্ট হয়। আমি সব কিছু সহ্য করতে পারি, রাগের মাথায় রাগ উঠে গেলে, কিন্তু এমন কোনো কথা আমি সহ্য করতে পারি না যেটা প্রথমত আমার উপর ইচ্ছে করে চাপানো, দ্বিতীয়ত অশ্লীল আছে কিছু কথা, এগুলো আমি একদম নিতে পারি না। তুমি রাগের মাথায় বললে, যে কেউ হতে পারে সেটা আমাদের জীবনে, তুমি রাগের মাথায় বললে তুমি ভাবলে ঠিক আছে পরে তো আবার ভালো হয়েই যাবে, হয়তো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কোনো সময় আর মেটে না। আগে আমি কাঁদতাম, আমার মিথ্যা এরকম বললো, আমি এত সংসারের জন্য খাচ্ছি তারপরেও এরকম কথা বললো, কাঁদতাম, নিজে না খেয়ে শুয়ে থাকতাম, খাবো না ডাকলেও খেতাম না, নিজে না খেয়ে শুয়ে থাকতাম একটা সময়। এখন আমি কি করি, নিজে ওখানে পাউরুটি সেঁকলাম, ওর জন্য সেঁকে রেখে দিলাম, বাটার টাটার কিচ্ছু লাগাইনি, চা করলাম, ওটা রেখে দিলাম, নিজে এখানে আরামসে বসে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে খেয়ে নিলাম, ঠিক আছে। এবার যেমন ঝগড়া মিটে গেছে, সেগুলো তোমাদের সব কিছুতে দেখাই না, এটা হচ্ছে আমার একটা ধরো আমার ডেলি যে কাজ, তার মধ্যে একটা কন্টেন্ট। আমাদের প্রত্যেক দিনে যে জিনিসগুলো আমরা ফেস করি, ম্যাক্সিমাম কী করি, আমাকে কেউ বাজে কথা বললো হয়তো রাগের মাথায়, আমিও বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাই করি। একটা টাইমে তো খুব আমিও করতাম, কিন্তু পরে বুঝলাম ওগুলো করে কিছু অ্যাকচুয়ালি হয় না, নিজের এনার্জি লস হয়, নিজের যে ভেতরের আভ্যন্তরীণ যে শিক্ষা ঠাকুর দেবতা করি, নিজের যেটুকু পুণ্য অর্জন করছি সেটাও পাপের সাথে মিশে যায়। তো সেরকম কিছু না করে নিজেকে নিজে প্রায়োরিটি দিই,
পরে এসে নিজে বলছে হ্যাঁ আমার দিকে খেয়াল করো তুমি কোনো, আমাকে জলটা পর্যন্ত আজকে দাওনি। আমি বললাম এটাই বোঝো আমি কি করি আর কি করি না। যখন হিসাব দেবে তখন এই জিনিসগুলোর হিসাব বুঝো যে স্ত্রী কি করে। জল আমি না দিলে তুমি রাগের মাথায় জলটাও নিয়ে খাওনি সকাল থেকে। আমি বেলা হয়ে গেছে তখন বললাম জল খাওনি তুমি সকাল থেকে, যখন ঠিক হয়ে গেছে। তা ও এই খেয়াল করো তাহলে আমার ওপর, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। মানে আমি সকালবেলা জলটা ওদের হাতে দিই, তবে জলটা খাই। তাই আমি তোমরা সবসময় বলো আমাকে যে পায়েল এরকম সিচুয়েশান যাচ্ছে, কিভাবে কি করব। সব থেকে বড় জিনিস নিজেকে ওই সময় তোমার যেটা, দেখো তোমাকে তো কেউ ওরকম যদি সিচুয়েশান না হয় যে তোমাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে বা কিছু একটা খুব বাজে সিচুয়েশান, তেমন যদি না হয়, নিজে কিছু ভালো জিনিস বানিয়ে খাও, নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করো, বই পড়ো। ভালো তো, কাজ করতে হচ্ছে না, শুয়ে বসে থাকবো। আমি তো কাজ করি নিজের, যেহেতু আমার একার সংসার। আমাকে আবার বলছে আমি বাজার করে এনে রেখেছি, আমি পাউরুটি এনে রেখেছি, আমাকে দিলে না, নিজে খেয়ে নিলে। হ্যাঁ তুমি তো ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে, তুমি তো বলতে পারবে না যে তোমারটাই তুমি এনেছো বলে আমি খেতে পারবো না, আমি দেবো না তোমাকে, তোমারটা রাখা আছে তুমি নিয়ে খাও, তুমি বানিয়ে খাও, আমি তো তোমায় বারণ করছি না। আনতে তো তোমাকেই হবে, তুমি ঘরের কর্তা, তুমি আনবে না কি আনবে? আমি কি এনেছি কোনো দিন? এনে তো তোমাকে রাখতেই হবে। সে আমি তোমার সাথে কথা বলি, তোমার জন্য কিছু করি না করি, এগুলো পরে কথা হয়। তো সেটাই বলছি তোমাদের যে সব সময় নিজেকে প্রায়োরিটি দেবে। বলছে বলুক, টিভি আমার বর কথা বলবে না, মোবাইল দেখবে। দেখো আমি তো এই ঘরে বসে থাকি, খাই দাই, নিজের কাজকর্ম এই যে সব গুছিয়ে নিলাম, সব আমার কাজকর্ম এগিয়ে গেল, নিজের এনার্জি লস করতে নেই। হ্যাঁ জানি নিজের কাছের মানুষরা যখন এই ধরনের ব্যবহার করে, আমি যে কী হারে দুঃখ পেয়েছি। সকালের কথাটা আমার শাশুড়ি মাও শুনেছে, পরে এসে বলছে তোমাদের সকালবেলা এত মাথা গরম হয়। আমাকে বলছে, ছেলেকে বলেন এত মাথা গরম হয়। এখন তোমাকে তো আমি তোমার ছেলেকে দেখো না কি করি, তুমি একদিন আমার খুবই এক্স শাশুড়ি হয়েছে, হেসে কুটি কুটি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখি একটু আমাদের ছাদে কত দূর কি কাজ এগিয়েছে। আর একজন এই দেখো ঘুমোচ্ছে, হালকা করে চালিয়ে দিই, গরম আছে আজকে ভালোই। ও তোমাদের তো একটা জিনিস দেখাইনি, আলু প্রায় পড়ে এসছে বলে কালারটা দেখেছো? ওই ফুলগুলো না একটু শক্ত হয়ে গেছে, বেশি পরিমাণে শুকিয়ে ফেলেছি। ফুলটা একটু শক্ত হয়ে গেছে। তো উপরে উঠে দেখি বাইরের যে বাথরুমটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে টাইলসটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করব বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।